ঘটনাটি সিনেমার শহরের হলেও এটি কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। মাত্র কয়েকদিন আগেও যেখানে ছিল লাইট, অ্যাকশন, ক্যামেরার জলকানি, প্রাণচঞ্চল শহরের কোলাহল, পাখির কিচিরমিচির আর ছুটে চলা স্বপ্ন, যে স্বপ্ন পুড়ে ছাই হয়ে শ্মশানে পরিণত হয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহর। লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ার একটি শহর যা তার উষ্ণ আবহাওয়া, পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য এবং গ্ল্যামার জীবনযাত্রার জন্য পরিচিত। তবে প্রতি বছর এই অঞ্চলকে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তা হচ্ছে আগুন। শুকনো আবহাওয়া, উচ্চ তাপমাত্রা এবং প্রবল বাতাস একত্রিত হয়ে লস অ্যাঞ্জেলস এবং আশেপাশের এলাকাগুলোতে বন্য আগুনের সৃষ্টি করে। গত মঙ্গলবার থেকে একযোগে শুরু হওয়া 6টি দাবানলে লস অ্যাঞ্জেলস কাউন্টির আশেপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে। এই ঘটনায় কমপক্ষে 11 জন নিহত হয়েছেন এবং প্রায় 10,000 অবকাঠামো ধ্বংস হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলসের ইতিহাসে এরকম দাবানল আর একটাও ঘটেনি। আগ্রাসী আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও বিশেষ সম্পত্তি। আগুনে সব নিঃশেষ হয়ে যেতে দেখাই শুধু নয়, লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে যানজট, প্রখর ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আসা সহ নানান জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বাসিন্দাদের। কেন দাবানলের আগুন লাগে? বন্য আগুনের পেছনে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় কারণেই দায়ী। শুকনো গাছপালা, প্রবল বাতাস এবং বিদ্যুতের ঝড় প্রাকৃতিক কারণ হিসেবে কাজ করে। অন্যদিকে মানুষজনের অবহেলা, যেমন সিগারেটের ফেলে দেওয়া অংশ, ক্যাম্পফায়ার থেকে আগুন ছড়িয়ে পড়া এবং বৈদ্যুতিক লাইন থেকে স্পার্ক এই আগুনকে আরো তীব্র করে তোলে। এই আগুনের প্রভাব। বন্য আগুন শুধু বাসস্থান এবং সম্পদ ধ্বংস করে না, এটি মানুষের জীবনকে বিপন্ন করে। হাজার হাজার মানুষকে তাদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য করা হয়। পরিবেশগত ক্ষতির মধ্যে বনভূমি ধ্বংস, বন্যপ্রাণীর আশ্রয়হীনতা এবং বায়ু দূষণ। 2018 সালের ক্যাম্পফায়ার ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে মারাত্মক বন্য আগুন হিসেবে বিবেচিত। প্রায় 86 জনের প্রাণ কেড়ে নিয়েছিল এবং হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস করেছিল। লস অ্যাঞ্জেলস মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমভাগে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাংশে লস অ্যাঞ্জেলস কাউন্টিতে অবস্থিত একটি বৃহৎ নগরী। শহরটি এর বিশাল আয়তন, প্রাকৃতিক সৌন্দর্য, রৌদ্র উজ্জ্বল নাতিশীতোষ্ণ জলবায়ু, অধিবাসীদের জাতিগত বৈচিত্র্য, মার্কিন চলচ্চিত্র শিল্পের প্রাণভোমরা হলিউড বিনোদন শিল্পের জন্য এই নগরটি সুপরিচিত। শহরটি তার ইংরেজি আদ্যাক্ষর LA নামেও পরিচিত। জনসংখ্যার বিচারে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বৃহত্তম নগরী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম নগরী এবং উত্তর আমেরিকা মহাদেশের তৃতীয় বৃহত্তম শহর। উত্তর দক্ষিণে 71 কিলোমিটার দীর্ঘ এবং পূর্ব পশ্চিমে 47 কিলোমিটার প্রশস্ত মূল শহরের আয়তন 1214 বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় 40 লক্ষ লোকের বাস। শহরটিকে ঘিরে রাখা লস অ্যাঞ্জেলস কাউন্টিতে আরও প্রায় 90টি শহর আছে, যাদের মধ্যে বেভারলি হিলস, পেসাডিনা এবং লং বিচ অন্যতম। গোটা লস অ্যাঞ্জেলসে প্রায় 1,30,00,000 লোকের বাস, যার ফলে এটিকে একটি মেগাসিটি হিসেবে গণ্য করা হয়। লস অ্যাঞ্জেলস শহরটি প্রশান্ত মহাসাগরের উপকূলে একটি প্রশস্ত সমতল ভূমিতে মেক্সিকো সীমান্তের কাছে অবস্থিত। শহরের পশ্চিমে রয়েছে অনেকগুলি সমুদ্র সৈকত, পূর্বে রয়েছে সেন্ট গ্রেভিয়ার পর্বতমালা, অন্যান্য দিকে রয়েছে সুউচ্চ পর্বত এবং মরুভূমি। সেন্টা মনিকা পর্বতমালা মহানগরটিকে দুটি অংশে ভাগ করেছে। পশ্চিমে পড়েছে হলিউড, বেভারলি হিলস ইত্যাদি এলাকা এবং পূর্বে পড়েছে সেন ফার্নান্ডো ভ্যালি নামক উপত্যকা এলাকাটি। সর্বশেষ খবর অনুযায়ী প্যালিসেডসে 20,000 একর এলাকা পুড়ে গেছে। অঞ্চলটির আগুন 8% নিয়ন্ত্রণে এসেছে। ইটেনের আগুন 3% নিয়ন্ত্রণে এসেছে। পুড়েছে 13,956 একর এলাকা। লিডিয়ায় 395 একর পুড়েছে। নিয়ন্ত্রণে এসেছে 75% আগুন। হার্স্ট অঞ্চলে 771 একর পুড়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে 37%। আর কেনেথ অঞ্চলের 35% আগুন নিয়ন্ত্রণে এসেছে। নতুন করে আগুন ছড়ানো রোধ করতে সক্ষম হয়েছে অগ্নি নির্বাপক কর্মীরা। লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ পরিস্থিতি আমাদের দেখিয়ে দেয় প্রকৃতির বিপর্যয় কতটা ধ্বংসাত্মক হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও পেতে ফিউশন সিলেটের সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।